ভাবে জড়িত। এবং আপনারা জেনে থাকবেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল কালাম। তিনি কলম সৃষ্টি করেছেন, আল্লামা বিল কালাম, তিনি কলম দিয়েই আমাদেরকে শিখিয়েছেন। তো এই যে লেখা, তারপর পড়া, এটা মুসলমানদের সাথে আদিকাল থেকে জড়িত। এবং পৃথিবীর অন্যান্য প্রাণীগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে সমস্ত প্রাণীকুলের কেবলমাত্র জৈবিক সঞ্চারণ আছে, কিন্তু একমাত্র আমরা মানুষ যাদের এই জৈবিক সঞ্চারণের পাশাপাশি সাংস্কৃতিক সঞ্চারণ আছে। ফলে আমরা সভ্যতা বিনির্মাণ করি এবং এক সভ্যতার সাথে আরেক সভ্যতার সংযোগায়ন ঘটাই। আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম বর্ণমালার শিলালিপির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। প্রাচীন মিশরীয়দের হাতে পৃথিবীর সবচাইতে প্রাচীনতম এই বর্ণমালার লিপি পাওয়া গিয়েছে। তো সেখানে তারা সেই প্রাচীন কালের পাহাড়ের ভেতরে, মরুভূমিতে, মাটির নিচে পড়ে থাকা ওদের যে হায়ারোগ্লিফিক্স, অক্ষরগুলোর যে শিলালিপি, এগুলো তারা ওখানে নিয়ে এসেছে। এটা হচ্ছে বর্তমানে আমরা যে ইমোজি ইউজ করি মোবাইলে, এই ইমোজির ক্লাসিক ভার্সন বলা যায় আর কি। অর্থাৎ সংকেত দিয়ে, চিহ্ন দিয়ে, বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষের মনে ভাবকে প্রকাশ করা। তো সেই প্রাচীন কাল থেকে মানুষের এই অভ্যেস ছিল, মানুষ লিখে রাখতো, এক সভ্যতার সাথে আরেক সভ্যতার এই কানেক্টিভিটি হতো, সংযোগায়ন হতো, এবং এটা লেখা এবং পড়ার মধ্যে দিয়ে